হ্যালো বন্ধুরা, তো আবার চলে এলাম আজকে একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা খুবই স্পেশাল। তো আজকে আমি যাচ্ছি বাপের বাড়ি। আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে সেটাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে কিন্তু অন্য কারণে যাচ্ছি, মানে আজ হলো আমার বাবা মার অ্যানিভার্সারি। তো যাই হোক, অ্যানিভার্সারি উপলক্ষে যাচ্ছিলাম বাপের বাড়িতে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিও দেখতে থাকো, খুব ধামাকার হতে চলেছে। তো যাই হোক, তারপর এই যে বেরিয়ে গিয়েছি রাস্তায় মেয়েকে নিয়ে। আর ওয়েদারটা কিন্তু ছিল বড্ড মেঘলা মেঘলা। তো তারপরে স্টেশনে চলে এসেছি। আর দেখো ট্রেনও ঢুকে গিয়েছে। আর সবাই জানো আমার বাপের বাড়ি সোনারপুর। তো সুভাষগ্রাম থেকে ট্রেনে উঠে গিয়েছে, এই যে ট্রেন ছেড়েও দিয়েছে। তো তারপরে সোনারপুর রাস্তা মানে প্রচণ্ড কাদা ছিল, যেহেতু একটাও ভিডিও নেওয়া হয়নি। তো তারপর দিন বাড়ি চলে এসেছি। আর বাড়িতেও এসছে কিন্তু আমার দিদিও চলে এসছে। তো দিদি কী খাবার নিয়ে এসে দেখো, আমার জন্য দিদি কুল নিয়ে এসছে। আরও একটা জিনিস নিয়ে এসছে, সেটা হলো মিহিদানা। কিন্তু আমি মিহিদানা খাই না। তো যাই হোক, কিন্তু সবাই খায়, আমি খাই না, আমার ভালো লাগে না খেতে। যাই হোক, তো তোমরা কারা কারা খাও সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো দুপুরবেলা এবার খাওয়া দাওয়া করে নেবো, একেবারে খাওয়া দাওয়ার পরে দেখা করব। তো চলো ঝটপট করে তারপর রেডি হতে হবে, আর ডেকোরেশনও কিন্তু করতে হবে। তো তারপরে এই যে এটা একদম সন্ধেবেলার ভিডিও। তো আমি সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে দেখছি যে এই যে সবাই রান্নাবান্না শুরু করে দিয়েছে। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে আমার ছোটো মাসি, ওটা আমার মা, আর ওটা আমার কাকি। তো সবাইকে বলছিলাম ছোটো মোটো করে একটু হাই বলে দাও আমার বন্ধুদেরকে। তো সবাই একটু দেখো কি মজা করে হাই বলছিল। আর দেখো সবাই কি সুন্দর মিলেমিশে রান্নাবান্না করছে। তো এইদিকেও চলছে কিন্তু ডেকোরেশন। তো দেখেছো, আমার বোনকে আমি বলছিলাম চলো একটু হাই বলে দাও, তো কীভাবে হাই বললো। হ্যাঁ, তো ওর ডেকোরেশনটা করছে, আমি জাস্ট ওটা হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছিলাম। দেন তারপর মাকে রেডি করার ছিল, আর আমিও ঝটপট করে রেডি হয়ে যাচ্ছিলাম। এই জামাটা পরে আমাকে কেমন লাগছে সেটাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে হলো আমার মা, আমার মাকে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু পরেছিলাম সুন্দর একটা ওয়ান পিস। তো যাই হোক, তারপর ভাবলাম তোমাদের সাথে তো ডেকোরেশনটাই শেয়ার করা হয়নি। তো দেখো এই যে ডেকোরেশন, কিন্তু লাইট অফ করার পর দেখো জাস্ট ওয়াও ওয়াও লাগছিল। পুরো ডেকোরেশনটাই কিন্তু করেছে আমার ওই বোন। তো ও দারুণ ডেকোরেশন করে, ও এইসব কাজই খুব ভালো পারে। তো যাই হোক, তারপর আমি দেখালাম আমি আমার বাবা মাকে কী গিফট দিই। আমি কিন্তু আমার বাবা মাকে এই ফটো ফ্রেমটা গিফট করেছি। দেন তারপরে ওনাদেরকে নিয়ে আসা হচ্ছিল, রেডি সেডি হয়ে গিয়েছে। দেন তারপরে আমরা ভীষণ ভীষণ মজা করব। তো এই যে তারপর কেক বের করছিলাম, আমাদের কিন্তু দুটো কেক আনা হয়েছিল। এই ছোট্ট কেকটা আমি নিয়ে এসেছিলাম, যেটাতে দেখো সুন্দর করে আই লাভ ইউ লেখা ছিল। তো আরও একটা কেক আনা হয়েছিল, এটা কিন্তু নিয়ে এসেছিলো এই যে আমার বোন। এতে লেখা ছিল সচিন অ্যান্ড বর্ণা, যেটা আমার বাবা মার নাম। তো যাই হোক, তারপরে এই যে বাবা মাদের বসিয়ে দিয়েছি ঘরে। তা ভীষণ ভীষণ মজা হচ্ছিলো। তারপর ছোটো কেকটা আমার বোনঝি আর আমার মা মিলে কাটা হলো। দেন খুব মজা টজা হলো। দেন তারপরে কেক কাটিংয়ের পরেও তারপর আমরা কেকটাকে নিয়ে সোজা রান্নাঘরে চলে এলাম। এসে ছোটো মোটো কিছু ফটো তুলে নিলাম। দেন নিয়ে তারপর তো খাওয়া দাওয়ার পরে ভীষণ নাচানাচি হয়েছিল। তো তারপরে এই যে আমরা নেচে প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু ক্লান্ত হলেই হবে না, আমাদেরকে খাওয়া দাওয়াও করতে হবে, আমাদের প্রচুর এনার্জি। তো আমরা সেটাই বলছিলাম। হ্যাঁ, তো যাই হোক, তারপরে এই যে পাতা পড়ে গিয়েছে। আর তারপরেই দিয়েছিল কিন্তু ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসের পরেই ছিল কিন্তু মাংস। আর ফ্রাইড রাইস আর মাংসটা করেছিল কিন্তু আমার কাকা। তো মানে দারুণ রান্না করে সত্যি, কাকার হাতের রান্না উফ দারুণ লাগে খেতে। তো কাকা কিন্তু সত্যি দারুণ করেছিল। তো তারপরে যে ঝটপট করে খেয়ে নিয়েছি, কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল তার জন্য। তো তারপরে এই যে মিষ্টি খেয়ে নিচ্ছিলাম। দেন এটা তার পরের দিন সকালবেলা, তখন ঠিক বেলা 11টা মতো বাজে, আমি যা সবে ঘুম থেকে উঠেছি। আর উঠেই দেখছিলাম যে মা আমার মেয়েকে আর আমার বোনঝিকে নিয়ে বসে আছে বাগানে। তো তারপর ঘুম থেকে উঠে ঝটপট করে ব্রাশ করে খেয়ে দিয়ে নিয়েছি। দেন তারপরে একটু ইচ্ছা ছিল কোল্ড ড্রিঙ্কস খাওয়ার। তো বাবা বললো ঠিক আছে যাও গিয়ে নিয়ে আসো। তো এই যে আমি আর আমার দিদি নিয়ে আসতেছিলাম কোল্ড ড্রিঙ্কস। আর ছিল আমার একটা মাসির মেয়েও ছিল। তো আমার মাসির মেয়ের সাথেও গিয়েছিলাম, ও তিনজন মিলে গিয়েছিলাম। তো তারপর নিয়েছিল কিন্তু পেপসি। সচরাচর কিন্তু পেপসি দেখতে পাওয়াই যায় না। আমি কিন্তু ছোটোবেলায় খুবই খেয়েছি, আমার ভীষণ ভালো লাগতো। তো দিদিকে বললাম চ দিদি নিয়ে পেপসি। তো পেপসিও নেওয়া হলো। তো টেস্ট করে দেখছিলাম যে আগেকার মতোই টেস্ট আছে কিন্তু না, একদমই নেই আগে যেমন দারুণ লাগতো, এখন আর নেই। কাদের কাদের বাড়ির ওখানে এখনও পর্যন্ত পেপসি পাওয়া যায় সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর খুব একটা ভালো লাগেনি যদিও খেতে, তবুও ছোটোবেলায় খেতাম, পেয়েছি যখন আর কেন ছাড়বো। তো যাই হোক, তারপরে পেপসি খেতে খেতে গল্প করতে করতে আমি দিদি বাড়ি চলে আসছিলাম। আর তারপর বাবা আমার একটা কাজ পড়ে গিয়েছিল, তো ঝটপট করে মা বেরিয়ে যাচ্ছিলো, ওই যে মা চলে যাচ্ছে। তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি চলে আসবো, বিকাল হয়ে যাচ্ছিলো প্রায়।
তো আর এই যে এটা আমার মাসির মেয়ে, ওরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে নিজস্ব, তো আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা প্লিজ সবাইকে সাবস্ক্রাইব করে দিও, ওকে একটু সাপোর্ট করো, ছোটোখাটো মানুষ। যাই হোক, তারপরে চলে এসেছিলাম বাড়িতে, একটাও কোনো ভিডিও নেওয়া হয়নি। তো একেবারে বাড়িতে দেখো চলে এসেছি, আর বাড়িতে আস্তে আস্তে কিন্তু প্রায় 5টা বেজে গিয়েছিল। তো যাই হোক, তারপরে বাড়ি চলে এসেছি, আর যেহেতু খাবার দাবার নিয়ে এসেছিলাম তার জন্য আর কোনো রান্নাবান্না হবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরকম ভিডিও আরও আসতে থাকবে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এরকম ভিডিও তোমাদের দেখতে কেমন লাগে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে তো একদম ভুলো না। তো আজকের মধ্যে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ব্লগে, টাটা।